নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন ভর্তা। প্রথমে আমাদের বোনলেস চিকেন নিয়ে নিতে হবে। এখানে আমার 350 গ্রাম চিকেন আছে। এই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা কড়াইও সেদ্ধ করতে পারেন, আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। একটু কুকারের মধ্যে সামান্য জল দিয়ে দিলাম লবণ। যে বোনলেস চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা। এটাকে দিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে দিলাম। এখানে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম, এটা কাজু আর চালমগজ বাটা, ফেটানো টক দই, ফ্রেশ ক্রিম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, তেজপাতা, কাসুরি মেথি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দুটো ডিম আমি সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাজু চালমগজটাকে ভালো করে ভিজিয়ে তারপর বাটবেন। এই যে মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। মাংসর যে স্টকটা সেটাকে আলাদা করে রেখেছি, মানে চিকেন সেদ্ধ জলটা। মাংসটাকে ভালো করে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ে। এরপর আমাদের এখানে যে গোটা গরম মশলাটা ছিল সেটা ফোড়নে দিলাম, আর তেজপাতা দিলাম ফোড়নে, আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম প্রথমে তেলের উপরে। এরপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। একটু হলুদ, একটু মিষ্টি, চিনি দেওয়ার জন্য পেঁয়াজের কালারটা লাল আসবে। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। এরপর এতে দিয়ে দেবো কুচানো ক্যাপসিকামটা। পুরো ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। কুচানো ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর যে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা বাটাটা ছিল সেটা আমি 5 চামচ মতো ছোটো চামচের দিয়ে দিলাম। এর ভাজার গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি কাজু আর চালমগজের যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু একটু করে নাড়তে লাগবো। আর এর মধ্যে ফেটানো টক দইটা 4 চামচ আমি দিলাম। লবণ, হলুদ, একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করলাম। এখানে একটু জল লাগবে, তার জন্য আমি যে চিকেন সেদ্ধর যে স্টকটা ছিল সেটা দিলাম, এমনি বাইরে জল দিইনি। এরপর আমি চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে চিকেনের যে জলটা ছিল সেই জলটা একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। একটু ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে এরপর যে সেদ্ধ করে রাখা ডিমটা ছিল সেই ডিমটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ডিমটার জন্য খেতে খুবই সুন্দর লাগে। এই রান্নাটা এত টেস্টি হয় যে রেস্টুরেন্টের থেকেও সুন্দর হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রশংসা পাবেনই এই রান্নাটা বানালে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস। 2 চামচ লেবুর রস দিলাম। লেবুর রসটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। খেতে খুব ভালো লাগে, লেবুর রসটা দিলে একটু টকটক স্বাদ হয়। কাঁচা লঙ্কা কুচিটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। কাসুরি মেথিটা হাতে ঘষে ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। কাসুরি মেথিটা দেওয়ার জন্য রান্নার স্বাদটা দারুণ হয়। ফ্রেশ ক্রিমটা ওপর থেকে দিয়ে দিলাম। যদি আপনাদের ফ্রেশ ক্রিম না থাকে তাহলে বাড়িতে যে দুধের সর থাকে সেটা হাতে চটকে ওপর দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা বানান বাড়িতে, একবার ট্রাই করে দেখুন। আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। ভাত রুটি যে কোনো কিছু দিয়ে ভালো লাগে। লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা না থাকলে নাও দিতে পারেন, বাটারটা সম্পূর্ণ অপশনাল। একটু বাটার ওপর দিয়ে দিলাম।
দেখুন এই রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই রান্নাটা। থ্যাংক ইউ।